বিচারপতিদের অভিশংসনের জন্য নয়, গণতন্ত্র রক্ষায় গণভোটের ব্যবস্থা রেখে সংবিধান সংশোধনের পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড আকবর আলী খান। সরকার পরিবর্তনে জনগণের অধিকার হরণের আশঙ্কা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে গুম খুনের প্রতিবাদে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও খুনের প্রতিবাদে ইয়ুথ মুভমেন্ট ফর ডেমোক্রেসির উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কথা বলেন এ ধরনের ঘটনার শিকার পরিবারের সদস্যরা। প্রিয়জনকে খুঁজে না পাওয়ার মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরে আসন্ন কোরবানির ঈদের আগেই তাদেরকে জীবিত ফিরিয়ে দেবার দাবি জানান তারা। কোথাও যদি আমরা লাশ খুঁজে পাই, আমার ভাইরা দৌড়ে দৌড়ে যায়, যদি কার লাশ খুঁজতে যাই আমরা কোনো লাশের মধ্যে আমার স্বামীকে আমি খুঁজে পেতে চাই না। আমি চাই আমার স্বামীকে সুস্থভাবে জীবিত ফেরত। আমি চলে যাই, মায়ের কান্না, ওর বউয়ের কান্না আমাদের বাড়িতে মনের জন্য একটি মৃত্যু কূপে পরিণত হয়েছে। প্রধান অতিথির বক্তৃতায় আকবর আলী খান বলেন, গণতন্ত্র থেকে দেশ ক্রমেই দূরে সরে যাচ্ছে। এ কারণেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এই সংকট থেকে উত্তরণে সংবিধান সংশোধনের তাগিদ দেন তিনি। যেসব জঘন্য অপরাধ হচ্ছে সেগুলির বিচার যেরকম চাইব, তেমনি বাংলাদেশে গণতন্ত্রকে সুষ্ঠু ব্যবস্থা হিসাবে আমাদের গড়ে তুলতে হবে এবং সেজন্য সংবিধান সংশোধন করতে হবে। বিচারপতিদের অভিশংসন নিয়ে নয়, সংবিধান সংশোধন করতে হবে। সেখানে রেফারেন্ডামের ব্যবস্থা রাখতে হবে, রিকলের ব্যবস্থা রাখতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে পরে এক দল যাবে, আরেক দল আসবে এবং এই যে পরিস্থিতি, এটা ক্রমশ একই দিকে চলতে থাকবে। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনগণের যে অধিকার সেটাও হরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বক্তারা বলেন, সরকার বিরোধী মতকে দমন করতেই দেশে গুম খুনের ঘটনা ঘটছে। এ ধরনের অপরাধ দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। এই গুম, অপহরণ, বিচার বহির্ভূত হত্যার জন্ম কথায় আমাকে ফিরে যেতেই হয়। এটা শুরু হয়েছিল রক্ষী বাহিনী দিয়ে। আপনি কেবল জানিয়ে দেন এটা কে কোথায় আছে। যাই কিছু হয়ে গেছে, এক জায়গায় আমাদের এটা থামাতে হবে। পরে গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করেন আকবর আলী খান। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।